নুরু যখন ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচন করছে তখন সে শেখ হাসিনাকে মা বলছে, অমকের মা বলছে, সে বিভিন্ন জনকে আকৃষ্ট করে সে তাদের কাছে অনুকম্পা দয়া দাক্ষিণ্য নেওয়ার জন্য সে চেষ্টা করছে। এখন যেই গত ২৪-এর ৫ তারিখের পরে তার অবস্থানটা ভিন্ন। সে বারবার জাতীয় পার্টির কথা বলে। জাতীয় পার্টি কি করছে? জাতীয় পার্টি এদেশের ৯ বছর শাসন করছে, হাজারো কাজ করে গেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিয়ে যে ও নিন্দা করে কিংবা কথা বলার ক্ষমতা কিংবা উদ্ধত্তপনা ওর কি আছে? ওর বাংলাদেশে কি আছে? ও শুধু মাত্র দিয়ে বাংলাদেশের মানুষকে বিব্রত করতেছে, ক্ষতি করতেছে। এই মব সৃষ্টিকারীর প্রধান একদম নুরু। ও কিছু অন্য লোকের কাছ থেকে পয়সা নিয়ে টাকা নিয়ে এইসব সৃষ্টি কাজ করতেছে। ওর জনসমর্থন আছে। এদেশের জনগণ কত % লোক ওকে চেনেন? কিংবা ও নির্বাচনে আসলে, ফেয়ার নির্বাচনে আসলে ও এমপি তো দূরের কথা, হতো একটা মেম্বারও হওয়ার মতো উপযুক্ত না। তা সেক্ষেত্রে বারবার সে জাতীয় পার্টির অফিস ভাঙতে আসে। জাতীয় পার্টির অবদান কি বাংলাদেশে নেই? এই দেশ ৯ বছর শাসন করছে। এই দেশের বহুত উন্নয়ন কাজে জাতীয় পার্টিতে আছে। তাকে ক্ষতি করার মতো ওর কি ক্ষতি করেছে? ওর ব্যক্তিগত কোনো ক্ষতি করেছে? জাতীয় পার্টিকে ওর বাড়ি গাড়ি ওর বউ ছেলে মেয়ের প্রতি হামলা করেছে? ও কেন ব্যক্তিগতভাবে জাতীয় পার্টি আক্রোশ করবে, এই করবে সেই করবে, এ ধরনের বাজে কথা ও মন্তব্য করে চলে কেন? পলিটিক্স একটা ভিন্ন জিনিস। সে রাজনীতি সে সমন্বয় করে সব দলের সাথে কথা বলে তার চলা উচিত ছিল। আমরা ব্যক্তিগতভাবে নুরুর কি ক্ষতি করেছি? গত ২৪-এর নির্বাচনেও তো জাতীয় পার্টির কাছে আসে, সে ৩টি আসন চাইছে, কিন্তু জাতীয় পার্টি তাকে উপযুক্ত মনে করেনি, তাই তাকে দিইনি। এক্ষেত্রে আমাদেরও প্রশ্ন আপনাদের মাধ্যমে যে আমরা জাতীয় পার্টি ব্যক্তিগত নুরুর কি ক্ষতি করেছি? আমাদের কর্মসূচি তো প্রতিদিনই থাকে, কম বেশি থাকবে। নেতাকর্মী আছে, মহানগর উত্তর দক্ষিণ নিয়ে কাজকর্ম আছে। আগামীতে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে সেই সব চিন্তাভাবনা নিয়েই আমাদের প্রতিদিনের কিছু না কিছু কর্মযোগ্য। পুলিশ মোতায়েন করা হয়েছে এই বিষয়ে মন্তব্য আসলে সরকার যদি মনে করে যে জাতীয় পার্টিকে প্রোটেকশন করার দরকার কিংবা আমাদের সম্পদ রক্ষা করার জন্য দরকার, তাহলে সেই হিসেবে তারা দিয়েছে। আমরাও চাই নিরাপদে থাকতে কিংবা নিরাপদে রাখতে। সেক্ষেত্রে পুলিশ যদি আমাদের প্রোটেকশন দেয় কিংবা এই কথা, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। মহাসচিব আছে, নির্দেশনা না, আমি বলছি কি ওনাদের থেকে শুনেন। আমি কি বলছি, যারা আমরা রাজনীতি করি আমাদের প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা। আমি এটা বলেছি। ওনাদেরকে নির্দেশনা দিব কেন, অ্যাডভাইস দিব কেন? আপনারা অন্যভাবে কথা বলবেন কেন? আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা সবাই সচেতন, আপনারা যারা সাংবাদিক, আপনারা সমাজের দর্পণ, আপনারা সত্যটা তুলে ধরবেন। আমি এখানে অ্যাডভাইস দিতে যাবো কেন? নো অ্যাডভাইস। কথা বলছেন? গতকালকে দেখেন আমাদের রুটিন মাফিক আমরা সবাই পার্টি অফিসে থাকি, এটা আমাদের পার্টি অফিস। আপনি কি আপনার ঘরে থাকেন না ভাই? আপনার ঘরের সামনে থাকেন না? আপনি আপনার ঘরে এখন আইসা যদি কেউ অ্যাটাক করে তাহলে আপনি কি করবেন? নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। সেলফ ডিফেন্স নেভার বিন এ ভায়োলেন্স। আত্মরক্ষার জন্য কিছু করা এটা কোনো খারাপ কাজ না। এবং আইন প্রয়োগকারী সংস্থার সকল লোকজন ছিল, ওনারা সবাই দেখছেন। ওনারা আমাদেরকে ভিতরে থাকতে বলছেন, আমরা ভিতরেই ছিলাম। ভাই কথা বুঝছেন তো? আপনি যেটা প্রশ্ন করেছেন প্লিজ এই ধরনের কথা বলবেন না। আমি ওনাদেরকে বলেছি আমরা ওনাদেরকে সহযোগিতা করব, এটাই তো আমাদের কাজ। পুলিশের সঙ্গে আপনার কি আলাপ হলো? না, কোনো আলাপ হয়নি। আমি ওনাদেরকে বলছি এখানে আসেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন জাতীয় পার্টির সকল নেতাকর্মী আপনাদের সেই দিক নির্দেশনা মেনে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। আপনাদের দলের কি নির্দেশনা পুলিশ দিতে পারে? দেখি ভাই হ্যাঁ, আপনাদের দলের নির্দেশনা কি পুলিশ দিতে পারে? আমরা এটা হচ্ছে রাষ্ট্রের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। না, এটা রাষ্ট্রের বিষয়, তো এটা তো আমাদের কোনো বিষয় না। রাষ্ট্র যেখানে নিরাপত্তা মনে করে সেখানে পুলিশ দিবে, নিরাপত্তা রাখার দরকার প্রয়োজন মনে করবে সেটা রাষ্ট্র দিবে। এখানে তো আমাদের কোনো বিষয় নয় ভাইয়া।